নর্থ বেঙ্গলে বেশ কিছুদিন ঘোরাঘুরির পর আমরা এবার চলে এসেছি একটু রেস্ট নিতে। অনেক হলো পাহাড়ের পথে, জঙ্গলে, নদীর তীরে ঘোরাঘুরি। এবার আমাদের দুদিন কমপ্লিট রেস্ট নেবার পালা, আর সেটা নিতেই আমরা চলে এসেছি অর্গানিক ফার্মস্টে, যেটা রয়েছে তাবাকুশিতে। তাবাকুশির পুরনো নাম টুকরে। অ্যাকচুয়ালি এই রংবং নদীর ধারে তাবাকুশি নামের একটা পার্কেই নামকরণ হয়েছে এই জায়গার। এটাই আজকে আমাদের রেস্ট নেওয়ার জায়গা, অর্গানিক ফার্মস্টে। চলো ভেতরটা দেখি। অনেকটা বড় জায়গা, কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে এই ফার্মস্টেটা। আর এখনো পর্যন্ত আমার চোখে যেটুকু পড়ছে সেটুকু কিন্তু খুব সুন্দর লাগছে। ফার্মস্টের পিছন দিকে পাহাড়ি জঙ্গল, বিরাট বড় লন, বসার জায়গা, সামনে নদী, সবটা নিয়ে দারুণ একটা পরিবেশ। কত রকমের গাছপালা, কত রকমের ফুল গাছ, পাতাবাহারি গাছে ভরে আছে এই জায়গাটা। খুব সুন্দর করে সাজিয়েছেন এই জায়গাটাকে। এই না গরম না ঠান্ডা একটা ওয়েদারে রেস্ট নেওয়ার জায়গা, কিন্তু এটা একদম আমার তো দারুণ লাগছে। ওখানে বসে বসে প্রাকৃতিক হাওয়াতেই শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে। যদিও এই ফার্মস্টেটা এখনো তৈরি হচ্ছে, অনেকটাই এখনো তৈরি হয়ে গেছে, কিছুটা তৈরি হওয়া বাকি রয়েছে। এই জায়গাটা কনস্ট্রাকশনের কাজ চলছে, তো ভবিষ্যতে এখানটা আরো অনেক সুন্দর করে তৈরি করার পরিকল্পনা রয়েছে ওনাদের। কোথায় রেস্ট নিতে এলাম সেই রুমগুলো তো দেখাবো, তার আগে দেখাই চারপাশটা কেমন। যদিও এখানে ঠান্ডা বেশি পড়ে না, তবু শীতকালে যে সময় যারা ঘুরতে আসেন তাদের জন্য এখানটা ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা হয়। আর দেখো একটা বড় জায়গা ফাঁকা, ওইখানটায় রয়েছে একটা জায়গা যেখানটা ওনারা যে কোনো অকেশন, ধরো বিয়ে বাড়ি বা কারোর বার্থডে পার্টিতে ওই জায়গাটা ওনারা ভাড়া দেন, ওইখানটাতে অকেশন গুলো করার জন্য। তখন এই লনটা কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। ঘুরতে আসতে তার মধ্যে যদি কারোর অ্যানিভার্সারি বা বার্থডে পড়ে যায়, তোমরা ওইখানটা সেলিব্রেট করতেই পারবে। অনেকদিন শরীর খারাপের পর ডাক্তাররা বলেন যে পাহাড়ে জলবায়ু পরিবর্তন করতে যেতে। যদি এরকম একটা জায়গায় আসা হয় না, আর প্রতিদিন সকালবেলা পুরো এরকম জায়গাটা রাউন্ড মারা হয়, তো 2-3 রাউন্ড মারলেই শরীরের জন্য যথেষ্ট, আর খিদেও পেয়ে যাবে। ওই জায়গাটায় শীতকালের দিকে কিছু সবজি চাষ করা হয়। এখন তো শীতকাল প্রায় শেষ, তো এখানটা এখন তুলে নেওয়া হয়েছে সবজি। এই জায়গাটাতে আছে, আর আমরা যেখানটা দিয়ে হেঁটে আসছিলাম ওর পেছনটাতেও অনেকটা জায়গায় সবজি চাষ করা হয়। এবার রুমগুলো দেখে নেবার পালা। রুমগুলো দেখে নি, আগে এই জায়গাটা দেখিয়ে নি। এখানে একটা কটেজ আছে, পাশে ডাইনিং, আর ওপাশে পরপর 3টে রুম আছে। রুমগুলো পরে দেখাচ্ছি, আগে আমি কটেজটা দেখিয়ে নিচ্ছি। এসো কটেজটা দেখে নি। কটেজটা কিন্তু বেশ কোজি একটা কটেজ। উপরটায় রুফটা পুরো উডেন, ফ্লোরটাও উডেন ম্যাট দেওয়া রয়েছে। 2টো বড় বড় বেড রয়েছে। 4 জনের অ্যাকোমোডেশন, কিন্তু বাচ্চারা থাকলে সেখানে হয়ে যাবে।
ব্ল্যাঙ্কেট পিলো সব দেওয়া, একটা বেডসাইড ইউনিট আছে। আর নতুন প্রপার্টি, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে দুটো বড় বড় জানলা আছে, দরজার দুপাশে দুটো বড় বড় জানলা আছে। তো এখান থেকেও একদম পরিষ্কার ভিউ পাওয়া যায়। আর এটা হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুম। যে কটেজটা বললাম, দেখালাম, কটেজের ঠিক পাশেই হচ্ছে ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়াটাও কিন্তু বেশ বড় সাইজের, কিচেন সঙ্গে ডাইনিং, বড় বড় টেবিল দেওয়া রয়েছে, যে অনেকে মিলে একসাথেও খেতে বসা যায়। পাহাড় মানে রঙের জায়গা, কত রঙের যে ফুল, আমরা চেষ্টা করলেও আমাদের সমতলে এই কালার গুলো আসে না। এবার এসো দেখাই তোমাদেরকে আমরা আজকে কোথায় আছি। সোজা লম্বা করিডর, আর এটা হচ্ছে ঘরের এন্ট্রান্স। এন্ট্রান্স দিয়ে ঢুকে যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই জানলাটা, একদম বেডে বসে, খাটে বসে পুরো বাইরেটা দেখা যাচ্ছে। বড় বড় জানলা থাকার জন্য ঘরটা খুব লাইট পাস করছে আর খুব এয়ারও রয়েছে। আর বেডগুলোও কিন্তু বেশ বড় সাইজের বেড, দুটো বেডের জন্য দুটো বেডসাইড ইউনিট দেওয়া। আর এদিকটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে ঢোকার জন্য কিন্তু একটা স্লিপারও দেওয়া রয়েছে। ওয়াশরুমটা ছোট বাট নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড কিউট। এবার চলো পাশের রুমটা দেখে নিই। এখান থেকে আর উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে বসে বসছি। ঠিক পাশেই হচ্ছে এই রুমটা। এই রুমের অ্যাকোমোডেশনও সেম, সাইজ দেখতে সবই এক। এখানেও ডাবল দুটো বেড দেওয়া রয়েছে, এখানে একটা টেবিল আছে, ওখানে ওয়াশরুম। যেটা ওই রুমের ক্ষেত্রে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে একদম সাইডে বলে বড় বড় জানলাগুলো পাওয়া যাচ্ছে। আর এখানে হচ্ছে, এখানেও একটা জানলা আছে।
এটা হচ্ছে রিভার সাইড, এদিকটা হচ্ছে রাস্তা আর তার পাশেই হচ্ছে নদীটা। আর এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে চা বাগান, পাহাড় সব দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম, একই রকম, ওই রুমে যেরকম এখানে সেরকম। চলো এবার দেখবো এই ফার্মস্টের রয়্যাল রুমটা। কি বিরাট বড় রুমটা। আরেকটা জিনিস দেখবে, এখানে দুটো বেড, এখানে দুটো বেড। যদি অনেক বন্ধু বান্ধব মিলেও আসো, ফ্যামিলি নিয়ে আসো বড়, তাহলে দেখো এইখানে এর সাথে আবার একটা রুম, আর এখানেও একটা ডাবল বেড। এটা কিন্তু একসাথে, একটা খালি কার্টেন দেওয়া আছে একসাথে পুরোটা। এখানেও একটা ডাবল বেড, একটা টেবিল দেওয়া রয়েছে, এই একটা রুম। তার সাথে এখানে একটা আর্চ করা রয়েছে, যে এখানেই বড় রুমটা। আর এখানে তো একটা উইন্ডো আছে, এটা ওই রোড সাইডটাই পড়ছে। আর ওয়াশরুম। সবকটা ওয়াশরুমে কিন্তু, সবকটা রুমের সবকটা ওয়াশরুমে কিন্তু গিজার আছে আর ওয়েস্টার্ন মোটর রয়েছে, অসুবিধা হবে না। আমার কিন্তু এই রুমটা খুব ভালো লেগেছে। যদি কখনো বন্ধু বান্ধবদের নিয়ে আসি বা আমার ফুল ফ্যামিলি নিয়ে আসি, তাহলে আমি অবভিয়াসলি এই রুমটা নেব। তো এখন আমার সঙ্গে রয়েছে এই ফার্মস্টের যিনি ওনার, সবিক তামাং। নমস্কার। আমরা এবার ওনার কাছ থেকেই জেনে নেব এখানে কিভাবে আসবো, ট্যারিফ কি আছে, আর এখানকার যে সাইট সিন করার প্যাকেজ কি আছে। तो यहाँ कैसे आए, कैसे एनजेपी से आए और दार्जिलिंग से कैसे आए? पहले तो आपको एनजेपी से आने के लिए तो आगे से मेरे को फोन करने से थैंक यू। आप लोग को कैसा गाड़ी लगेगा, या छोटा गाड़ी लगेगा या बड़ा गाड़ी लगेगा, मतलब वही हिसाब से आपको भाड़ा लगेगा। अच्छा। तो वो दोनों गाड़ी अवेलेबल होगा। जैसे छोटा गाड़ी लगेगा तो छोटा गाड़ी का भाड़ा थोड़ा कम होगा, बड़ा गाड़ी लगेगा तो बड़ा गाड़ी का भाड़ा तो ज्यादा ही होगा। तो अभी तो यहाँ से जैसे एनजेपी से ड्रॉप, और बड़ा गाड़ी जो 10+1 उसका ले रहा है 4000, और छोटा गाड़ी का 3000 ले रहा है। মানে যদি আমরা এনজেপি থেকে আসি তাহলে সেক্ষেত্রে ছোট গাড়ি যদি না, কম লোক থাকে, ছোট গাড়ি হলে 3000 টাকার আশেপাশে ভাড়া হবে। আর যদি বড় গাড়ি লাগে, বেশি লোকজন থাকে, তাহলে সেক্ষেত্রে হবে 4000 টাকা ভাড়া হবে। তো এবার জেনে নিই ট্যারিফটা কি আছে। तारीफ तो हमारा होम स्टे में तो पर हेड सिस्टम होगा, तो 1500 और उसमें 4 मील इंक्लूड है। हाँ, जैसा लंच, डिनर, ब्रेकफास्ट और शाम को स्नैक्स वो भी मिलेगा। তুমি তো শুনেই নিলে, যেমন হোমস্টেতে হয় যে 4টে মিল থাকে আর তার সাথে 1500 পার ডে পার হেড। ওকে। আর সাইট সিন এখান থেকে जैसे यहाँ से आपको साइट सीन करने के लिए तो वो 2 दिन स्टे करना पड़ेगा। जैसे पहले दिन जो कलकत्ता से कहाँ से जहाँ भी हो वहाँ से आता है ना, तो यहाँ आने का वक्त आपको जैसे दोपहर को हो जाता है,
तो फिर आपको लंच करके थोड़ा रेस्ट करके तो थोड़ा इधर में तामाकोसी का अगल बगल में साइट सीन करेगा वो। तो फिर दूसरा दिन आपको यहाँ से ब्रेकफास्ट करके सुबह निकलना होगा। निकलने से आपको वो लेप्चा जगत और जोर पोखरी और उसके बाद में आपको सीमाना रोड, उसके बाद में पशुपति नगर 26 व्यू पॉइंट और उसके बाद में गोल पार्क और उसके बाद में आपको लगेगा वो मोनेस्ट्री, वो मिरिक लेक साइड और उसके बाद में बोकर मोनेस्ट्री। तो उसके बाद आपको शाम तक यहाँ पर आएगा। তো শুনে নিলে এখান থেকে অনেকগুলো জায়গা ঘুরতে যাওয়া যায় আর গাড়ির ব্যবস্থা কিন্তু ওনারাই করে দেন। তো থ্যাংক ইউ। আশার বা আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা, মুঝে বহুত আচ্ছা লেগে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে। আমার তো রেস্ট নেওয়ার জন্য মনে হয়েছে খুব ভালো জায়গা। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো and subscribe my channel. Thank you for watching this video. Thank you.